রিজিক দাতা আমাদেরকে অসুস্থতার থেকে সুস্থতা দান করতে পারে সেই মহান রবের নাম কি? সমস্যা দূরীকরণ করবেন সেই মহান রবকে আল্লাহ। এখন মনে করেন এই যে রিজিক দাতা আল্লাহ, তাহলে আল্লাহ রাজ্জাক। এখন মনে করতেছেন যে আমি চাকুরি করি, আমি ব্যবসা করি, আমি হালকৃষি করি, আমার চাকুরি আমার রিজিক চালায়, আমার ব্যবসা আমার রিজিক চালায়, ব্যবসা আমাকে রিজিক দেয়, আমি ব্যবসার থেকে খাই। বা আপনি হালকৃষি না করলে আমাকে না খেয়ে পড়ে থাকতে হইতো, মরতে হইতো। তাহলে ওই রাজ্জাকের দরজায় আপনার ব্যবসা, আপনারা চাকুরি, আপনার হালকৃষি, আপনার কর্মকাণ্ডকে রাজ্জাকের দরজায় দাঁড় করায় দিলেন। এটি হচ্ছে সম্পূর্ণ জঘন্যতম শিরক। কারণ রিজিক দাতা কেবলমাত্র কে? আল্লাহ আপনাকে ব্যবসার মাধ্যমে খাওয়াচ্ছেন, চাকুরির মাধ্যমে খাওয়াচ্ছেন, আল্লাহ আপনাকে হালকৃষির মাধ্যমে খাওয়ান। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, তোমরা প্রকৃত পক্ষে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, আল্লাহর উপরে যদি মানুষগুলো ভরসা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ফয়সালা এখনো করতেছেন, আরো কল্যাণকর রিজিকের ফয়সালা করতেন। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, কেমন কথা! ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করি না। সকালবেলা এই যে পক্ষীকুল পাখিগুলো আপনার কিচির মিচির করে তার বাসা থেকে বেরিয়ে পড়ে, তার কোনো চাকুরি নাই, তার কোনো এরকম করে আপনার কয়েক কাঠা জমি নাই, তার কোনো ব্যবসা নাই। এই যে পক্ষীকুল পৃথিবীতে ছড়িয়ে পড়ল, এদেরকে খাওয়ান কে? এরা কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন? এদের কোনো হালকৃষি আছে, জায়গা জমি ব্যবসা আছে? তাহলে আল্লাহ যদি ওদের রিজিকের ফয়সালা করে থাকে, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ, মানুষের রিজিকের ফয়সালা আল্লাহ করতে পারেন না? কিন্তু আমাদের তাওয়াক্কুলের মধ্যে সমস্যা। আমরা বলি চাকুরি আমারে খাওয়ায়, হালকৃষি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে পালে। নাউজুবিল্লাহি মিন যালিক, এটি জঘন্যতম শিরক। এরপরে আসেন, রোগ থেকে মুক্তি কেবলমাত্র কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গায় আমি মনে করলাম যে এই রোগ হয়েছে আমার, দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত, এই ওষুধ যদি না খাইতাম, ওষুধ খেয়ে সুস্থ হইলাম, নাউজুবিল্লাহ। এই ডাক্তারের কাছে না গেলে আমাকে আজকে এই রোগে মরতে হইতো। আপনি রোগ থেকে শিফা দানকারী আল্লাহ যে শাফি, আল্লাহ যে রোগ থেকে মুক্তি দান করতে পারে, আপনি এই জায়গায় ডাক্তারকে বসায়া দিলেন, এই জায়গায় আপনি ওষুধকে বসায়া দিলেন, দাঁড় করায়া দিলেন। আল্লাহর সাথে কন্ট্রাডিকশন, আল্লাহর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো দাঁড় করে দেওয়ার কারণে কিতাব সাক্ষীদেরা জঘন্যতম শিরক। আপনি অসুস্থ হয়েছেন, সুস্থতার জন্য চাবেন কার কাছে? সুন্নাহ হল আল্লাহর নবী পদ্ধতি বাতলায়া দিয়েছেন, ওষুধ সেবন করা সুন্নাহ, কেবলমাত্র সুন্নাহ, আর অন্য কিছু না। আল্লাহ সমস্ত ডাক্তারের ডাক্তার। পৃথিবীতে এমন কোন রোগ নাই যদি আল্লাহ আপনাকে সুস্থ করে আপনাকে রোগাক্রান্ত করার। আর আল্লাহ যদি রোগের মাধ্যমে আপনাকে নিয়ে যান, আপনাকে আপনার দুনিয়ার হায়াত যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে এমন কোন ডাক্তার নেই আপনাকে সুস্থ করে। সুতরাং সুস্থতা, অসুস্থতার মালিক জোরে বলুন কে? এটা আপনি যদি ওই ডাক্তারকে বানান, ওষুধকে বানান, জঘন্যতম শিরকের পর্যায়ে চলে যাবে। আমাদের আকীদা হলো ভাই খুবই জঘন্যতম, মন খারাপ করবেন না। সচরাচর এগুলো হয়ে থাকে। কেউ রোগে আক্রান্ত হয়েছেন, ভয় পেয়েছেন, জ্বর এসেছে, আপনার হাতের মধ্যে আপনার কি বলেন তাবিজ লটকায় আছেন, গলায় তাবিজ, হাতের মধ্যে তাবিজ, এরকম করে আপনার জাপ লটকায় আছেন। অনেকে আপনার বিভিন্ন গাছের আপনার কাঁটা বলেন, ছাল বলেন, বাকল বলেন, বা এরকম অনেক ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকে। অনেকের হাতে পায়ের মধ্যে রাবার দেখি। ভাই এগুলো কেন? এগুলো হলে কি হবে? আপনার বাত ব্যথা নাকি বিষ কি কমে যাবে। আকীদা হলো এটা লটকাইলে কি বাত ব্যথার বিষ কমে যাবে। এরপরে তাবিজ লটকাইলেন, মনে মনে ভাবতেছেন যে তাবিজ আমারে সুস্থ করবে, কি এরকম আকীদা আছে না? এই তাবিজটা দিলে আমি সুস্থ হয়ে যাব।
এজন্যই উলামায়ে কেরাম তাওয়িজকে হারাম বা শিরিক বলেছেন। তাওয়িজ আর তামিমা আলাদা জিনিস। এ বিষয়ে এরপরে বিশদ আপনাদেরকে আলোচনা শোনায় দেব, কারণ আমাদের সমাজের ধ্যান ধারণা সম্পূর্ণ ভিন্ন, বিধায় আপনাদেরকে বিশদ আলোচনা শোনার দরকার আছে ইনশাআল্লাহ তাআলা। তো তাওয়িজ হলো কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়া, ঝাড়ফুঁক করা, এটি সম্পূর্ণ জায়েজ। আর তামিমা যেটা কোনো পাথর লটকানো, কোনো গাছের ছাল বাকল লটকানো, কোনো ম্যাটেরিয়ালস আপনার 7 ধাতু বলেন 14 ধাতু বলেন এগুলো ব্যবহার করা আর মনে মনে ভাবা এ আমাকে রোগ থেকে শেফা দেবে, এটি হলো সম্পূর্ণ শিরক। এটা কি? আর কথা কয় না কি? ওই পাথরের ওই গাছের ছাল বাকলের ক্ষমতা আছে মানুষকে সুস্থ করার? সুস্থতা অসুস্থতার মালিক জোরে বলুন কে? এই জায়গায় যখন আপনি ওই ছাল বাকলকে আপনার উদ্দেশ্য করবেন, ছাল বাকলকে দাঁড় করায় দিবেন, তা আল্লাহর ক্ষমতার সাথে তাকে সমকক্ষ দাঁড় করে দেওয়ার কারণে সম্পূর্ণ শিরক হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, সমস্যা দূরী করবেন কে? বালা মুসিবত থেকে রেহাই দিবেন, মুক্তি দিবেন যিনি দিতে পারেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মনে করেন মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব এই মুসিবত থেকে আমার উদ্ধার করলেন, নাউজুবিল্লাহ। মাধ্যম মাত্র, তারা মাধ্যম মাত্র। আল্লাহ মাধ্যম গ্রহণ করার জন্য বলেছেন, এরপরে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওই মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব আর হাফেজ সাহেব, ইমাম সাহেবের কোনো ক্ষমতা নাই আপনাকে মুসিবত থেকে মুক্তি দান করা। এই জায়গায় যখন আপনি কোনো মানুষকে দাঁড় করায় দিলেন, অসাধ্য কোনো বিষয়ে সমাধানের ক্ষেত্রে মানুষকে দাঁড় করায় দিবেন, তখন এটি সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে কন্ট্রাডিকশন, আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে জঘন্যতম শিরকের পর্যায়ে চলে যাবে। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এজন্যই আল ইরশাদ কিতাবের মধ্যে ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কওল সেখানে উল্লেখ করেছেন, জাআলাল্লাহু তাওয়াক্কালতু শরতার ফিল ঈমান। আল্লাহ তাআলার ওই যে প্রথমের আয়াত যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানের দাবিতে দাবিদার হয়ে থাকো তাহলে ভরসা করো কার উপর? আমরা ঈমানদার, ভরসা করব কার উপরে? এর ব্যাখ্যায় তিনি লিখেছেন যে হলো তাওয়াক্কুলের ঈমানের শর্ত, তাওয়াক্কুল হচ্ছে ঈমানের শর্ত আখ্যায়িত করেছেন তিনি। তাহলে তাওয়াক্কুল না থাকলে ঈমান, আর কথা কয় না, ঈমান, কারণ ইন কুনতুম মুমিনিন ফাতাওয়াক্কালু, যারা ঈমানদার ভরসা করবে আল্লাহর উপরে। তাহলে আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা না করি, অন্য কোনো বস্তুর উপরে, ব্যক্তির উপরে ভরসা করি, ঈমান থাকবে? আল্লাহ বলছেন ঈমানদাররা ভরসা করবে আল্লাহর উপরে। তো ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন এই ক্ষেত্রে ঈমানের শর্ত হচ্ছে তাওয়াক্কুল। যার তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই তার ঈমানও কি? যার তাওয়াক্কুলের মধ্যে দুর্বলতা, ইমাম জাওজি বলেন তার ঈমানের মধ্যে দুর্বলতা। নাউজুবিল্লাহি মিন যালিক। এর ব্যাখ্যা মুদ্রা কথা হলো ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন যে হলো এই, আরে বাবা আরো অনেক তো জায়গা আছে, বরে বসেন বসেন, পরে কথা বলি। আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম, তাওয়াক্কুল আর ঈমান হচ্ছে শরীরের সাথে মাথার সম্পর্ক। যেরকম শরীর না থাকলে, শরীর আছে মাথা নাই, সেই শরীরের কোনো মূল্য আছে? কথা কয় না, মূল্য আছে? অনুরূপভাবে আপনার ঈমানদার দাবি করেন কিন্তু তাওয়াক্কুল আপনার নাই। ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন এই ঈমানের কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। ঈমানদাররা কেবলমাত্র ভরসা করবে, প্রত্যেকটা কাজে তাওয়াক্কুল করবে কার উপরে? এটি অন্য কারো উপরে যদি হয়ে থাকে তাহলে জঘন্যতম শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝি শুনে বাস্তব জীবনে এগুলো আমল করার, মানার সবাইকে সমানভাবে তৌফিক দান করুক। সবাই জবান খুলে মহব্বত সহকারে আওয়াজ দিয়ে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।